প্রথমে যেগুলো দেখালাম এইগুলো দেখে বুঝলেন যে মা বোনদের শরীরদেরকে প্রত্যেকটা মার্কেটে পণ্য হিসাবে দেখানো হচ্ছে। এই যে চিত্রটা আমি দেখালাম সেটা প্রত্যেকটা বড় বড় শপিং মলের চিত্র, প্রত্যেকটা ছোট ছোট দোকানের চিত্র, যেখানে মা বোনদের শরীরের গঠন একটা পণ্য আকারে দেখানো হয়। আচ্ছা, এইসব কাজ কখন করা হতো জানেন? আয়ামে জাহেলিয়ার যুগে মা বোনদেরকে পণ্য হিসেবে বিক্রি করা হতো। মা বোনদের কোনো মূল্য ছিল না, তাদেরকে বিক্রি করা হতো, তাদেরকে মেরে ফেলা হতো, জ্যান্ত কবর দেওয়া হতো জন্মের পরপরই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে উনি এই কালচারটাকে পরিবর্তন করে দেন এবং মা বোনদের মর্যাদা ফিরিয়ে আনেন। তখন জোর করে আয়ামে জাহেলিয়ার যুগে জোর করে মা বোনদের সাথে এই কাজগুলো করা হতো। আর এখন আধুনিকতার নামে মা বোনরাই নিজেদের শরীরটাকে বিলিয়ে দিচ্ছে যে আমাকে দিয়ে তোমরা মার্কেটিং করো, আমার ছবি দিয়ে, আমার পুতুল বানিয়ে তোমরা মার্কেটিং করো, আমার অঙ্গভঙ্গি, আমার শরীরের গঠন মানুষকে দেখিয়ে বেড়াও। ওই সময় জোর করে করা হতো, আর এখন ইচ্ছাকৃতভাবে করা হয়। তাহলে এই যুগের সাথে আয়ামে জাহেলিয়ার যুগের পার্থক্য কোথায়? দেখেন, আস্তে আস্তে হয়তোবা এই যুগটাও ওই যুগে পরিণত হতে পারে এবং এরই মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে এগিয়ে যাব। ভিডিওটা পাঠিয়ে দিন যেন বাকিরাও এই সম্পর্কে সতর্ক থাকতে পারে।